আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা সবাই জানি মালয়েশিয়াতে যে বর্তমান শ্রম বাজার আছে বাংলাদেশের জন্য, এই শ্রম বাজার কিন্তু বন্ধ আছে। এই শ্রম বাজারকে চালু করার জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী মালয়েশিয়াতে এসেছে। কি কারণে শ্রম বাজারটা বন্ধ হয়ে আছে সেই জন্যই কিন্তু আলোচনা করার জন্য, যেন শ্রম বাজারটা আবার পুনরায় খুলে দেয় সেই জন্যই সে আসছে আলোচনা করার জন্য। কিন্তু মালয়েশিয়াতে যে শ্রম বাজার চালু করার জন্য নতুনভাবে এসেছে তার জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু মালয়েশিয়াতে যে 15 লক্ষ প্রবাসী আছে তার ভিতরে 5 লক্ষের উপরে আছে অবৈধ প্রবাসী। বিভিন্ন দালাল চক্র ও সিন্ডিকেটের কারণে কিন্তু এই প্রবাসীরা অবৈধ হয়েছে, এবং কি অনেকেই ভিসার জন্য টাকা দিয়েছে, ভিসা পায়নি, সিন্ডিকেটরা কি করেছে, মেরে দিয়েছে, এজেন্ট মেরে দিয়েছে। তো আগে তো তাদের জন্য কিছু একটা করতে হবে। এই যে 5 লক্ষের উপরে প্রবাসী আছে তারা অবৈধ, এই অবৈধের জন্য যদি কিছু না করেন, তারা যদি বৈধকরণের জন্য যদি কিছু না করে প্রবাসী কল্যাণ মন্ত্রী, তাহলে তো এই দেশের যে সরকার চিরুনি অভিযান চালাচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ, এই চিরুনি অভিযানে কিন্তু যারা ধরা পড়তে আছে তারা কিন্তু জেল খাটতে আছে এবং অনেকে জরিমানা দিচ্ছে এবং কি সর্বোচ্চ সবকিছু হারাচ্ছে। তা আগে তো যারা এই অবৈধ আছে তাদের জন্য কিছু করতে হবে, তারপরে সানা নতুন করে শ্রম বাজার খোলার যেই সিদ্ধান্ত নেওয়া দরকার, যে সেই ব্যাপারে আলাপ আলোচনা করবে। আগে তো যারা প্রবাসী, এই যারা 5 লক্ষের উপরে প্রবাসী অবৈধ আছে তাদেরকে আগে বৈধকরণ কিভাবে করতে হবে, কোন প্রক্রিয়া করতে হবে সেগুলা নিয়ে আলোচনা করবে। না আগে কি করতে আছে, নতুন করে শ্রমিক আনার জন্য যে শ্রম বাজার খোলার দরকার, যে প্রক্রিয়া শুরু করার দরকার সেই প্রক্রিয়ার জন্য আলোচনা করতে এসেছে। তার মানে হলো বোঝা যাচ্ছে বর্তমান সরকার যেই মন্ত্রী এসেছে তারা চাচ্ছে যে মালয়েশিয়াতে যে সিন্ডিকেট আছে যারা নাকি প্রবাসীদের থেকে লুটে পুটে নিচ্ছে, হ্যাঁ, যেখানে মালয়েশিয়াতে আসতে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে সেখানে 7 লক্ষ টাকা পর্যন্ত গেছে গত কলিং এ। তো এবার কলিং এ কত টাকা নেয় সেটা বলতে পারবো না, কারণ কি প্রবাসীরা সব সময় সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে যায়, এবং বাংলাদেশে যারা নাকি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পায়, যারা নাকি দায়িত্বশীল থাকে, এজেন্সির দায়িত্বশীল থাকে, তাদের কাছে জিম্মি হয়ে যায়, দালালদের কাছে জিম্মি হয়ে যায়, কোনো কিছুই হয় না। দেখা গেছে অনেক সময় অনেক প্রবাসী, হ্যাঁ, সব কিছু বিক্রি করে ভিটামাটি বন্ধক রেখে ঋণ রেখে তারপরে মালয়েশিয়াতে আসে। আসার পরে দেখা যাচ্ছে কি তারা ওই ঠিক মতন সে কাজও পায় না, এবং কি অনেক দালালকে খুঁজেও পাওয়া যায় না। তো এই বাংলাদেশ সরকার চাচ্ছে কি যে যারা নাকি সিন্ডিকেট আছে এবং দালাল আছে তারা যেন আরো ফেলে ফুপে কলা গাছের মতন মোটা হতে পারে, সেই ব্যবস্থাই করতে আছে। যদি সেই ব্যবস্থা না করতো তাহলে তো আগে যে যারা নাকি অবৈধ আছে তারা যেন বৈধ হইতে পারে সেই বিষয়ে আলোচনা করার দরকার ছিল। আমরা একটা কথাই দাবি জানাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে, এই মালয়েশিয়াতে 5 লক্ষের উপরে অবৈধ বাংলাদেশি আছে তারা যেন বৈধ হইতে পারে সেই বিষয়ে যেন আগে আলাপ আলোচনা করে। কারণ 5 লক্ষ অবৈধ লোক যেহেতু এই দেশে আছে তারা কিন্তু ঠিক মতন কাজ করতে পারতেছে না, দেশে রেমিটেন্স পাঠাতে পারতেছে না, বহু ঝামেলার ভিতরে আছে, ফ্যামিলি তো টাকা পয়সা দিতে পারতেছে না। তো ওই বিষয়ে আমরা দাবি জানাচ্ছি ওই বিষয় যেন আগে আলোচনা করে তারপরে, হ্যাঁ, কলিং খোলক, নতুন করে শ্রম বাজার খোলক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আগে এই অবৈধদেরকে কিভাবে বৈধকরণ করা যায় সেই বিষয়ে যেন আগে আলোচনা করে, সেই দাবিটাই কিন্তু আমরা বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে আমরা রাখতে আসি, এবং কি বর্তমান সরকার, বাংলাদেশ বর্তমান সরকারের কাছে রাখতে আসি। কারণটা হলো আমরা যারা নাকি মালয়েশিয়াতে আছি আমরা তো সবাই দেখতে আসি যে মালয়েশিয়ার কি পরিস্থিতি।